আসসালামু আলাইকুম। আমি চলে এসেছি নীলা আপনাদের জন্য থানতুনি পাতা কালিজিরা দিয়ে। এখানে থানতুনি পাতা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ। তো এখানে এটা কড়াইতে দিয়ে দিলাম। পানিটা শুকানোর পরেই দিয়ে দেব তেল। আর এই থানতুনি পাতা কিন্তু খুবই ভালো, বাচ্চাদের জন্য তো আরও ভালো। যাদের স্মৃতিশক্তি একটু দুর্বল তারা কিন্তু থানতুনি পাতা ভাজি, আলু দিয়ে কিংবা ভর্তা খেতে পারেন। তো আমি যেভাবে ভর্তাটা বানাচ্ছি এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। এটা কিন্তু খুবই মজা এবং খুবই সুস্বাদু। আর এটার কথা কি বলবো, থানতুনি পাতা কিন্তু একটা ঔষধীয় একটা পাতা। তো এটা কিন্তু এইভাবে খাইলে মানে টেস্টও পাবেন, ভিটামিনও পাবেন, সবই পাবেন। তো এই দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে গেছে। আর এটা ভর্তা বানাতে খুব বেশি সময় লাগে না। তো তেল দিয়ে দেব পরিমাণ মতো, বেশি দিতে যাবেন না, কারণ পরে আবার তেলটা দিলে ভালো লাগবে। তো এই দেখতেই পাচ্ছেন এটা সুন্দর করে আর মরিচগুলো এভাবে কেটে দিব, না হয় কিন্তু ঠাস ঠুস ফুটে চোখে মুখে যাবে, তখন কিন্তু অনেক সমস্যা হবে। এখানে আমি মাত্র 3টা মরিচ দিছি, তার কারণ আছে। এখানে আমি বোম্বাই মরিচ ব্যবহার করব সেই জন্য। আর বোম্বাই মরিচ কিন্তু প্রচুর পরিমাণ ঝাল হয়। তো দেখতে পাচ্ছেন এখন আমি এটা কালো জিরা দিয়ে দেব, কালি জিরা। আর কালি জিরা শরীরের জন্য খুবই ভালো। এটা তো আমরা যতটুকু জানি সব রোগের ওষুধ, এটা শিফা। তো এখানে কালি জিরা দিয়ে দিলাম। কালি জিরাটা দিলে শরীরে ব্যথা, হাত পা ব্যথা, মানে আপনি একসাথে মানে অনেক উপকার পেয়ে গেলেন। আর এটা কিন্তু ভর্তাটা বানাইতে খুব বেশি সময়ও লাগে না, অল্প সময়ের ভিতরেই হয়ে যায়। তো এটা সুন্দর করে ভেজে নামিয়ে নিব। এই তো আমার ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। খুব বেশি তেল দিতে যাবেন না, যতটুকু প্রয়োজন ভাজার জন্য অতটুকু তেল দিলেই হয়ে যাবে। তো এটা আমি তুলে নেব বাটিতে। আর এখানে আমি পাটা ধুয়ে পরিষ্কার করে নিছি। দেখেন অল্প একটু, এটা কিন্তু ব্লেন্ড করা যাবে না। আপনারা যদি বেশি পরিমাণ বানান সেই ক্ষেত্রে আপনারা ব্লেন্ড করতে পারেন। তবে এতটুকু জিনিস ব্লেন্ড করলে তলায় পড়ে থাকবে, ভালো করে কিন্তু হবে না। তো পাটায় ভর্তা কিন্তু খুব মজা হয়, সুস্বাদু হয়। আর এটা ট্রাই করবেন অবশ্যই পাটায় বাটার জন্য। ব্লেন্ডটা এটা না করলেই ভালো। তো এই যে এই পর্যায়ে আমি দিয়ে দেবো বোম্বাই মরিচ। আর এটা প্রচুর পরিমাণের ঝাল, যার কারণে সামান্য এতটুকুই আমার হয়ে যাবে। এটা যদি বেশি দিই তো কেউ খাইতে পারবে না, সে যত বড় ঝালখোর হোক। তো এই তো পাটার ভিতরে আমি ভর্তাটা সুন্দর করে বেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ভর্তা বাটা শেষ। এখন আমি সরিষা তেল দিব, কারণ সরিষা তেল কাঁচা দিলে একটা যে ফ্লেভার, ওইটা কিন্তু ভর্তার জন্য খুবই আকর্ষণীয় হয় এবং টেস্টি হয়। তো এই ভর্তা কিন্তু আমার মাখানো পুরো শেষ। তো এই পর্যায়ে আমি বাটিতে নিয়ে নেব। আর পাটা এখন আমি ভাত দিয়ে খেয়ে নেব। এখন পাটার ভিতরে ভাত কে খাইছেন আমাকে জানাবেন। তো পাটার ভিতরে ভাত খাওয়ার মজা কিন্তু অনেকটাই। তো একটু সামান্য তেল দিয়ে দিলাম, সরিষা তেল। আর সামান্য একটু মরিচ নিয়ে নেব, কারণ আমি কিন্তু আগেই বলছি মরিচটা প্রচুর ঝাল। এই যে দেখতে পাচ্ছেন। আর মরিচটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন যদি বাচ্চাদের খাওয়ান। আর নিজেরা খাইলে অবশ্যই নিজেদের মন মতো ঝাল দিয়ে খাইয়ে নেবেন। তো এই যে পাটায় মাখানো ভাতগুলো দেখেন সুন্দর করে মাখিয়ে নিলাম। এখন এই পাটায় ভাতগুলো আমি খেয়ে নেব মজা করে। আর থানতুনি পাতা কে খাইছেন, কীভাবে খাইছেন অবশ্যই আমার জানাবেন। টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।